আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2-এর 29 নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আমরা 29 নং পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব আজ। দেখো, আমাদের 29 নং পৃষ্ঠায় 1 নম্বরে আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। আমাদের এখানে সঠিক উত্তরে টিক চিহ্ন দেবো। 4টি করে অপশন দেওয়া থাকবে, এর মধ্যে যেটা সঠিক সেটার মধ্যে আমরা টিক চিহ্ন দেবো। দেখো, 1 নম্বরে আছে 2000 যোগ হচ্ছে 30,000 যোগ 4,000 কত। আমরা কিন্তু এটা যোগ করে দেখব, যত হবে সে আমরা এই অপশনগুলোতে খুঁজবো ক খ গ গহতে কোনটা, সেটার মধ্যে আমরা টিক চিহ্ন দেবো। আসো আমরা আগে যুক্তি যদি করি, দেখো একক ঘরের প্রত্যেকটাতে কিন্তু শূন্য করে আছে, তাহলে আমরা কি লিখবো? শূন্য লিখবো। তারপর দেখো এটা শেষ, একক ঘরগুলো শেষ। তারপর আমরা কিন্তু এই যে এটাতে আছে এই যে 0 0 0, আবারও কিন্তু শূন্যই হবে। এরপরে দেখো শতকেও 0 0 0, আবারও শূন্য হবে। তারপর দেখো 4 আছে, 4 সাথে 0, 4 আর 0 4, তারপর হচ্ছে 2 6 হবে। ঠিক আছে, তারপর শুধু রয়েছে হচ্ছে আমাদের হাজার ঘর শেষ। এবার হচ্ছে অযুত আছে শুধু 3, তাহলে আমরা 3 লিখবো। তাহলে কত হলো? 36,000 হলো। তাহলে আমরা 36,000 কোথায় আছে? 36,000 হচ্ছে গ নম্বর অপশনে আছে 36,000, উত্তর হবে 36,000। তাহলে আমরা এটার উত্তর আমরা পেয়ে গেছি 36,000। এরপর দেখো 2 নম্বরে কিন্তু যোগ দেওয়া আছে এবং যেটা ফলাফল হয়েছে উত্তরটা হয়েছে, উত্তরে কিন্তু একটা সংখ্যা দেওয়া নেই, সেটা আমাদের বের করতে হবে। খালি ঘর সঠিক অঙ্ক নিচের কোনটি হবে, এখানে দেওয়া আছে, আমরা কোনটি হবে সেটা বের করব। দেখো আমরা যদি যোগ করি প্রত্যেকটাতে, দেখো 7-এর সাথে 0 যোগ করলে এবং 0 যোগ করলে 7ই হবে, 7 হয়েছে। এবার আমরা দ্বিতীয় দশকের যদি স্থান যোগ করি, দেখো 0 9 0, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি? 9 লিখতে পারি। তাহলে আমরা কিন্তু খালি ঘরে পেয়ে গেছি 9 হবে, আর বাকিগুলো করার দরকার নেই। তাহলে আমাদের অপশন 9 কোথায় আছে? 9 আছে হচ্ছে গহ নাম্বারে, তাহলে গহ নাম্বারটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বরটা আমরা বের করে ফেলেছি। 3-এ আছে হচ্ছে নিচের কোন সংখ্যাগুলোর যোগফল 90,000 হবে। আমরা প্রতিটা যোগ করে দেখব কোনটা 90,000 হবে। আমরা ক থেকে শুরু করব করা, এরপর আমরা খেয়াল করব। আচ্ছা, আমরা দেখি এখানে দেখো প্রথম একক দশক শতক, একক দশক শতক মানে প্রথম 3টি কিন্তু শূন্য হবে, প্রত্যেকটাতে শূন্য যেহেতু, তাহলে আমরা প্রথম 3টি কিন্তু শূন্য দিব। এবার আমরা হাজারের খোঁজে দেখি 5, এখানে আছে 5, এখানে আছে 5, 5 5 10 আর 5 15, তাহলে হবে হচ্ছে 5 15 5, হাতে থাকবে 1। এবার হচ্ছে অযুত আছে হচ্ছে এখানে 3 3 আর 1 যোগ করলে হয় 4 4 4 যোগ করলে হয় 8, তাহলে 85,000। ক নাম্বার হবে 85,000, তাহলে 90,000 হবে না। আমরা এবার খ নাম্বার অপশন যদি দেখি, দেখো এখানেও কিন্তু প্রথম 3টিতে সবকটাতে শূন্য করে দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু প্রথম 3টি কি লিখবো? শূন্য লিখবো। এবার হাজার আছে, হাজারে এখানে আছে 2, এখানেও কিন্তু শূন্য আছে 2 আর 0 2 হবে, এখানেও শূন্য আছে তাহলে 2 হবে। ঠিক আছে, তারপর হচ্ছে অযুতে আছে এখানে 6, এখানে আছে 1 7, 72,000, এটাও হবে না। তারপরটা যদি আমরা দেখি, দেখো প্রথম আমরা 3টা শূন্যই দিব। প্রথমে যেহেতু 3টা শূন্য আছে একক দশক শতকে, 3টাই শূন্য হবে। তারপর এখানে হাজারে 5, এখানে হাজারের সময় 1, তাহলে 5 আর 0 হচ্ছে 0, 5 আর 0 হচ্ছে 5ই হবে, আর এখানেও 5 আছে, তাহলে 5 5 10, 10-এর 0 হবে, হাতে থাকবে হচ্ছে 1। এই 1 হচ্ছে 1-এর সাথে যোগ হবে 1 1 2, আর 7 আর 2 হচ্ছে 9। আমরা কিন্তু 90,000 পেয়ে গেছি। গ নাম্বার হবে হচ্ছে 90,000, আমাদের গ নাম্বার করার প্রয়োজন নেই, যেহেতু আমরা উত্তর পেয়ে গেছি, গ নাম্বারটা হবে। এরপর দেখো 4 নাম্বারেও কিন্তু এটা খালি ঘর দেওয়া আছে, যুক্তির খালি ঘর নিচের কোন সংখ্যাটি বসবে। দেখো এখানে 9 আর 5 কত? 14, 14 4, হাতে থাকবে 1 1, যদি আমরা সাথে সাথে যোগ করি তাহলে 7 আর 1 হচ্ছে 8। এখন 8-এর সাথে কত যোগ করলে এখানে 4 হবে? 8-এর সাথে যদি আমরা 6 যোগ করি, 8 আর 6 হবে 14, তাহলে এখানে 4 হবে, তাহলে এখানে হবে আমাদের 6। তারপর কিন্তু 14 লিখলে হাতে থাকে 1 1, যদি 9-এর সাথে যোগ করি 10 10 আর 3 13, যে 13 3 লিখেছি এবং 13 13 পুরোপুরি লিখেছি, এখানে যদি কিছু নেই 13, তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি 6 হবে, খালি ঘরে হবে হচ্ছে 6, তাহলে গ নাম্বারে 6 আছে, তাহলে আমরা গ নাম্বারটা উত্তর দিব। এরপর দেখো রুহি বইমেলা থেকে 1050 টাকা দিয়ে গল্পের বই, 1200 টাকা দিয়ে 2টি অভিধান এবং 900 টাকা দিয়ে একটি ব্যাগ কিনলো, সে কত টাকা খরচ করলো? এগুলো সবপরে যোগফল যেটা হবে সেটার উত্তর হবে। আমরা যদি যোগ করি, দেখো 0 0 0, প্রথম 3টা এককের স্থানে 0 আছে, 0 লিখেছি। তারপর হচ্ছে 0 0 0ই হবে, আর 5 5 হবে। তারপর হাতে থাকে না 9 9 আর 2 হচ্ছে 11 11, আর 0 11ই হয়, তাহলে 11 1 হবে, হাতে থাকবে 1। এবার 1 হচ্ছে
যোগ হবে এটার সাথে, যেহেতু এখানে 1000 নেই তাহলে 1 যোগ হবে এটা 1 1 2 2 আর 1 হচ্ছে 3, তাহলে আমাদের 3150 দেখতে হবে 3150 কোথায় আছে, 3150 হচ্ছে খতে, তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে গিয়েছি। এরপর সুমির কাছে 688 টাকা আছে, তার বাবা তাকে আরও 715 টাকা দিলে তার মোট কত টাকা হবে, এটাও কিন্তু আমাদের যোগ করে দেখতে হবে কত হবে, আর যোগ করার পর যে উত্তরটা হবে সেটা আমরা দেখব কোন অপশনে আছে। দেখো 5 আর 8 যদি যোগ করি 5 আর 8 হচ্ছে 13, 13 3 হাতে থাকবে হচ্ছে 1 1 1 2 2 আর 6 হচ্ছে 8, এবার হচ্ছে 7 আর 6 7 আর 6 হচ্ছে 13, 1383 টাকা। দেখো 1383 আছে হচ্ছে খ নাম্বার অপশনে, তাহলে খ হবে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা এই সঠিক উত্তরগুলো বুঝতে পেরেছো। এরপর আছে দাগ টেনে মিল করি। দাগ টেনে আমরা মিল করতে হলে আমাদের সবকটি যোগ করতে হবে, যোগফল যেটা হবে সেটা আমরা দেখবো কোথার সাথে মিলে। আমি যদি প্রথমটা যোগ করি, দেখো 9 আর 1 যোগ করলে হবে 10, 10 0, ঠিক আছে, হাতে থাকবে 1 2 আর 1 3, 3 আর 0 3ই হবে, তারপর 0 আর 0 0 হবে, এবার 3 আর 5 8, 8030। দেখো 8030 কোথায় আছে, 8030 আছে এটা, তাহলে কর সাথে মিল হবে 8030। এরপর দেখি আমরা খ নাম্বারটা কীভাবে হয়। খ নাম্বার হচ্ছে 0 0 আর 1 1 হবে। আমরা কিন্তু প্রথম একটা দুটো লিখলেই বুঝতে পারবো, তারপর আবার 0 আর 6 6 আর 0 6 61। দেখো আমরা কিন্তু আর বেশি করার দরকার নেই, 61 কোথায় আছে আমরা যদি দেখি, প্রথম দুইটা তিনটা যোগ করলে বুঝে যাবো 61 আছে এখানে, তাহলে কিন্তু আমাদের এই যে এটার সাথে মিল হবে, পুরোটুকু করার দরকার নেই। তারপর আমরা গ নাম্বারটা যদি দেখি 4 আর 6 10, 10 0 লিখলাম, হাতে থাকবে 1 4 সাথে 1 যোগ করলে 5 5 আর 9 যোগ করলে 14, 14 4 হাতে থাকবে 1 7 আর 1 8 8 আর 0 হচ্ছে 8, 840। দেখো 840 প্রথম তিনটা যোগ করে 840 দেখলাম মিলে হয়েছে এখানে, তাহলে আমরা এটাতে যোগ দিয়ে দেবো। দেখো 840 আমরা যদি পুরোপুরি করি তাহলে কিন্তু এটা 25840 হবে পুরোপুরি যোগ করলে। আমাদের পুরোপুরি যোগ করার দরকার নেই, যদি সময় স্বল্পতা থাকে আমরা প্রথম তিনটি ঘর একক দশক শতক ঘর যোগ করলেই আমরা দেখব যে কোনটার সাথে মিল হয়। তারপর দেখো এখানে 0 1 আর 9 9 আর 1 10 আর 0 যোগ করলে তো 10 0 হবে, তাহলে 0 10 0 হাতে থাকবে 1 1 1 সাথে যদি 0 যোগ করি তো একই, তারপর 1 1 2 2 আর 9 হচ্ছে 11 11 1 হাতে থাকবে হচ্ছে 1, তাই 0 সাথে 1 যোগ করলে 1 1 1 2 2, তাহলে এখানে হবে 2 210। দেখো 210 কোথায় আছে, আমরা যদি দেখি 210 আছে যে এখানে, এখানে আমরা যদি পুরোপুরি করি তাহলে কিন্তু এখানে 1210ই হবে, তাহলে 1210-এর সাথে 1210 মিল করলাম, তাহলে বাকি রয়ে গেল কিন্তু শুধু এটা বাকি রয়ে গেল, তাহলে এটার সাথে এটা মিল হবে, এটা আমরা করলেও এই অসংখ্য হবে, না করলেও কিন্তু এটাই হবে, ঠিক আছে। তারপর যদি আমরা করি দেখো 7 আর 3 10, 10 আর 2 12, 2 হাতে থাকবে 1 7 আর 1 8 8 আর 3 হচ্ছে 11 11 আর 2 হচ্ছে 13, দেখেছো 32 আছে শেষে, এখানেও কিন্তু শেষে 32, যদি পুরোপুরি করে তাহলে এটাই হবে। আশা করি তোমরা এই দাগটা নিয়ে মিল করেটা তোমরা করতে পারবে যদি পরীক্ষাতে আসে। তোমাদের পুরোপুরি করার দরকার নেই, যদি সময় কম থাকে প্রথম 2-3টা যোগ করলেই তোমরা দেখবে যে অপশনের সাথে কোনটা মিল হয় সেটার সাথে দাগটা নিয়ে মিল করে দেবে। আশা করি তোমরা 29 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো খুব সহজে বুঝতে পেরেছো। তারপর যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টস করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।